স্টেশন রোডের সেই রাতটি আজও আমি ভুলতে পারি না। ছোটবেলা থেকেই শুনতাম আমাদের শহরের পুরনো রেল স্টেশনটি ভুতুড়ে। সেখানে নাকি গভীর রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না, বরং হাসতাম। কিন্তু এক শ্রাবণ মাসের রাতে অফিস থেকে দেরিতে ফেরার সময় শর্টকাট ভেবে আমি রেল লাইন ধরে হাঁটা শুরু করি। আর সেদিনের সে অভিজ্ঞতা আমার জীবনটাই পাল্টে দেয়। চারদিক অন্ধকার, আকাশ থেকে ঝুম বৃষ্টি নেমে আসছে। ভাঙ্গা প্ল্যাটফর্মের ছাদ দিয়ে পানি পড়ছে টপ টপ শব্দে। স্টেশনটি তখন প্রায় ফাঁকা, কেবল দূরে এক দুজন রিক্সাওয়ালা বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে শুনতে পেলাম এক নারীর কান্নার শব্দ, খুব করুণ, বুক বিদীর্ণ করা কান্না। চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখা গেল না। আমার বুক কেঁপে উঠল। তবু ভাবলাম হয়তো কোনো ভিখারি বা পথশিশু। ঠিক তখনই সামনে ভেসে উঠল ভেজা শাড়ি পরা এক নারীর অবয়ব। লম্বা চুল, কাঁধ বেয়ে নেমে এসেছে, মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমার শরীর যেন জমে গেল, নড়তে পারছিলাম না। নারীর চোখ দুটি ছিল ভিজে, অস্বাভাবিক লালচে। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন বৃষ্টি থেমে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এসেছে। আমি পালাতে চাইছিলাম, কিন্তু পা মাটিতে আটকে গেছে। ঠিক তখন সেই নারীর ঠোঁট নড়ল, খুব ধীরে ফিসফিস করে বলল, আমার ট্রেন আসেনি। এই কথার সঙ্গে সঙ্গে যেন বুকের ভিতর বরফ ঢুকে গেল। চোখ বন্ধ করে কোনোভাবে শক্তি সঞ্চয় করে দৌড়াতে লাগলাম। মনে হচ্ছিল পিছন থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সাহস করে ঘুরে দেখতে পারিনি। রাস্তায় এসে পড়লাম, তখনই আবার সব স্বাভাবিক হয়ে গেল। বৃষ্টি, রিক্সার ঘন্টা, মানুষের হাতটা। সকালে আমি কৌতূহল নিয়ে এক পুরনো রেল কর্মীর কাছে ঘটনাটি বললাম। তিনি কেবল এসে বললেন, তুমি ভাগ্যবান, ওর মুখোমুখি হয়েছ আর বেঁচে ফেরাচ্ছ। বহু বছর আগে এখানে এক নারী ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেই থেকে প্রতি রাতেই সে নাকি তার ট্রেনের অপেক্ষায় ঘুরে বেড়ায়। এরপর থেকে আমি আর কখনো রাতের বেলা সেই পথ ধরি না। আজও যখন সেই স্মৃতি মনে পড়ে, শরীর কেঁপে ওঠে। আমি জানি না সেদিন যা দেখেছিলাম তা সত্যি নাকি মনের ভুল, কিন্তু সেই অনুভূতি আমাকে আজীবন তাড়া করে